নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম কি? আমার নাম তাপস সিং। আপনি কোথা থেকে আসছেন? আমি উত্তর দিনাজপুর জেলা গলপুর থানা মালগুনা গ্রাম থেকে আসছি। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে 2022 মার্চ মাসের 24 তারিখে নিয়েছি। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? আমি যেগুলা পরম্পরা যে দেব দেবী আছে ওগুলারই ভক্তি সাধনা করতাম, যেমন ব্রহ্মা বিষ্ণুজি শিবজির ভক্তি করতাম। যেগুলা যে ব্রত পূজা আর উপবাস ওগুলাই করতাম আগে। তো আপনি হিন্দু ধর্মের সমস্ত দেবী দেবতার পূজা করতেন, তো এত দেবী দেবতার পূজা করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে কেন আসলেন? সন্ত রামপালজি মহারাজের কাছে এই জন্য আসলাম যে আমি যে সাধনা করছিলাম আগে, তো সেই সাধনার আমি অনেক দুঃখী হয়েছিলাম ভক্তি করে। সেই জন্য আমি সন্ত রামপালজি মহারাজের কাছে সাধনা করতে আসলাম। যেগুলো আমি সাধনা করছিলাম, যেগুলো যে ব্রত পূজা উপবাস করা, সেগুলো আমার শাস্ত্রবিরোধী সাধনা ছিল। সে সাধনা করে আমার লাভ পাওয়া যায়নি, সেই জন্য আমি সন্ত রামপালজি মহারাজের কাছে আলাম ভক্তি করতে, সদ্ভক্তি। যে শাস্ত্রগুলো আছে, যে বেদ গীতা পবিত্র 4 বেদ 18 পুরাণ 11 অংশে যে প্রমাণ সন্ত রামপালজি মহারাজ খুলে খুলে দেখায় যে এত এত নম্বরে গীতায় অধ্যায় 16 থেকে 24 কী লেখা আছে সব কিছু তথ্য যে বাতায়। শাস্ত্রবিধি ত্যাগ করে যে সাধনা করলে মন মানি আচরণ করলে যার কোনো সিদ্ধি হয় না, না লাভ হয়। সেই জন্য আমি সন্ত রামপালজি মহারাজের সদ্ভক্তিতে আসলাম। আচ্ছা, আপনি বললেন আপনি যে আগে সাধনাগুলো করতেন, দেবী দেবতার পুজো করতেন এবং ব্রত উপবাস করতেন, সেগুলোকে আপনি এখন বলছেন যে শাস্ত্র বিরুদ্ধ সাধনা। আপনি কি করে বুঝলেন যে সেগুলো শাস্ত্র বিরুদ্ধ সাধনা, একটু বলবেন? আমি যে সন্ত রামপালজি মহারাজের শাস্ত্র যে খুলে দেখায় যে পবিত্র 4 বেদ 18 পুরাণ আর এগুলা দিয়ে প্রমাণ দেখায় পরমাত্মা যে শাস্ত্র অনুকূল এটা ভক্তি আছে, তাই আমি সন্ত রামপালজি মহারাজের জ্ঞান শুনে ওনার স্মরণে গেলাম। যে আমি আগে সাধনা করছিলাম শাস্ত্র বিরোধ, কেন যে আমি সাধনা করতে করতে লাভ পাইনি, যে অন্য গুরু অন্য ভক্তি বাতাচ্ছে আর কেউ অন্য বাতাচ্ছে, তো আমার কিছু বুঝতে পারি না। আমি ওই যে আগে যে ভক্তি করেছিলাম যে আমাদের শুনি শুনাই জ্ঞানে আধারেই চলছিলাম, তখন আমার জানকারি ছিল না না যে কী লেখা আছে কোনটা, যে যে গুরু যে বাতাচ্ছে সেখানে আমি গিয়েছিলাম। কেউ আরও ভূত পুজতে বাতাচ্ছে ওখানে চলে যেতাম, আরও কোনো মানে দেবী কাছে যেতে বলছে ওখানে চলে যেতাম, কিন্তু সঠিক জ্ঞান ছিল না আমার। তো সঠিক না জ্ঞান, ওই সঠিক জ্ঞানটি আপনি কখন পেলেন? সঠিক জ্ঞান যখন আমাকে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনলাম টিভিতে সাধনা চ্যানেলে 7:30টায় প্রতিদিন হয়, তখন থেকে শাস্ত্র অনুকূল সন্ত রামপালজি মহারাজের জ্ঞান দেয়, সেই জ্ঞান শুনে আমাদের সঠিক জ্ঞান হলো। আচ্ছা, আমরা দেখেছি যে সন্ত রামপালজি মহারাজের অনুযায়ীরা অনেক অনেক রকমের লাভ পায়। আমরা সোশ্যাল মিডিয়াতে সার্চ করেছি এবং আমাদের যে রিসার্চ সেটা আমরা করেছি। সন্ত রামপালজি মহারাজের অনুযায়ীরা সবাই কিছু না কিছু লাভ অবশ্যই পেয়েছে। তো আপনিও কি এরকম কোনো কিছু লাভ পেয়েছেন? আমাদের দর্শককে খুলে বলুন। আমি আগে আমার শারীরিক যেটা রোগ ছিল, আমি যে আমার একটা পা প্যারালাইস হয়ে গেছিলো, তো প্রথম তো ওটা লাভ হলো মালিকের দয়। আর লাভ হয়েছে যে আমার আর্থিক সমস্যা ছিল, যে আর্থিক আমি পয়সা করি কামাতাম কিন্তু আমার কাছে পয়সা থাকতো না। তো সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসে সেটা আমার ঠিক হলো। আরও বাড়িতে ঝগড়া হতো, ক্লাস যাকে বলা হয়, সেই ক্লাস আমার এখন বন্ধ হয়েছে। আর প্রথম সবচেয়ে লাভ যে আমার এখানে সদ্ভক্তি করার মুক্তি পালা শাস্ত্র অনুকূল এটা ভক্তি লাভ হয়েছে, যে আমার পূর্ণ পরমাত্মা সৎজ্ঞান ভক্তি করলে আমার মুক্তি হবে। আচ্ছা, আপনি বলছেন মুক্তির কথা। মুক্তি জিনিসটা কি? মুক্তি এটাই যে আমরা যে ভক্তি করি সৎগ্রন্থ অনুযায়ী সদ্ভক্তি যাকে বলা হয় সন্ত রামপালজি মহারাজ দেয়, এই ভক্তি থেকে এখান থেকে যেন জন্ম মৃত্যু থেকে সমস্ত যেন আর মানে সংসারে আর ফিরে আসে না জীব, তার জন্য সদ্ভক্তি করা হয়। যেখানে যাওয়ার পর জন্ম মৃত্যু হয় না আর জীবের, সনাতন নাম যাকে বলা হয়। কোথায় জন্ম মৃত্যু কোথায় গেলে আর হবে না? জন্ম মৃত্যু যেখানে যাওয়ার ভক্তি পূর্ণ পরমাত্মার করে যে সৎলোক বলা হয়, যেখানে সনাতন ধাম বলা হয়, ওখানে যাওয়ার পরে আর জীবের আর জন্ম মৃত্যু হয় না। এটা কি শাস্ত্রে কোথাও প্রমাণ রয়েছে? শাস্ত্রের প্রমাণ আছে, সব শাস্ত্রে আছে। আপনি বেদ শাস্ত্রে খুলে দেখুন, গীতা খুলে দেখুন,
পূর্ণ পরমাত্মার জ্ঞান আছে, ওখানে লেখা আছে যে পূর্ণ পরমাত্মা কে, তার নাম কি, সব তত্ত্ব দেওয়া আছে। গীতা অধ্যায় 4 শ্লোক 34-এ লেখা আছে যে তত্ত্বনিষ্ঠতে পহচান করলে, যে তত্ত্বনিষ্ঠ জ্ঞান দেয় সেই অনুযায়ী ভক্তি করলে তারপরে লাভ পাওয়া যায়। আমি সেই তত্ত্বনিষ্ঠের স্মরণে রয়েছি। তত্ত্বনিষ্ঠ বর্তমানে সন্তরামবাজি মহারাজে এখন পৃথিবীতে আছে, আর বাকি যে সন্ত আছে সব নকলি সন্ত আছে। তারা শাস্ত্রবিধির সাধনা দেয় বা তাদের অনুযায়ীকে শাস্ত্রবিধির সাধনাতে আরোহ করা দিয়েছে। তাদের কোনো মানে শাস্ত্র অনুকূল সাধনা নাই, যে মানে ওরা মন মানে আচরণ করে আর নিজে পেট ভরায় মানে চালু করে ব্যবসা আর কি যে ওদের কোনো মানে অনুযায়ীদের মতলব নাই যে আমাদের পেটটা ভরলেই হলো, আর কোনো কারো সে কোনোই নাই, লেনা দেনা নাই, যে আমাদের মানে সংসারটা ঠিক চললেই হলো। বাকি যে ওদেরকে যতটা ঠকাতে পারো শ্রদ্ধালুকে, ওরা তো শ্রদ্ধালু লোক, ওরা কী জানে যে কোনটা সত্যি কোনটা আর একমাত্র সন্তরামপালজি মহারাজের সদ্ভক্তি শাস্ত্র অনুকূল জ্ঞান দেয়। সন্তরামপালজি মহারাজের আশ্রমে সব কিছু বিনামূল্যে, যেমন নাম দীক্ষা হলো, আরও অনেক ভ্যান্ডারা চলে 3 দিন অখণ্ড ভ্যান্ডারা পরমাত্মার 24 ঘন্টায়, যতগুলো মানে আছে যে ফ্রি চিকিৎসা, রক্তদান শিবির আছে, আর অনেক ধরনের যেমন দাঁত চিকিৎসার, চোখ চিকিৎসার সব ফ্রি সন্তরামপালজি মহারাজের আশ্রমে। আর সন্তরামপালজি মহারাজের কাছে গেলে সদ্ভক্তি তো পাওয়া যাবে, আর পূর্ণ মুক্তি তো একদম 100% সন্তরামপালজি মহারাজ বলে সৎসঙ্গে, যে সদ্ভক্তি চাই মর্যাদায় থাকলে যে যেখানে যাওয়ার গীতা অধ্যায় 18 শ্লোক 62-তে সনাতন ধাম পূর্ণ পরমাত্মা বলে দিয়েছে যে এখানে ভক্তি করলে সনাতন ধাম যাওয়া যায়। আমরা যে সদ্ভক্তি করে সেখানে চলে যাব। তো স্যার, আপনার সাথে এই কথোপকথনে জানা গেল যে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে অনেক লাভবান হয়েছেন, আপনার অনেক দিক দিয়ে লাভ হয়েছে। তো বাকি সমাজে যে সাধু সন্তরা রয়েছে এবং তাদের অনুযায়ীদের মন্ত্র দীক্ষা দিচ্ছে, তাদেরকে আপনি কি বলতে চান? তারা যদি আপনার এই ইন্টারভিউটা দেখে গুরু পরিবর্তন করে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চান, তাহলে কিভাবে নিতে পারবে? সন্তরামপালজি মহারাজের সৎসঙ্গ চলে, যে রাত দিন বাংলা একটা চ্যানেল আছে যেখানে সকাল বিকালে চলে, আর তারা টিভিতে যেখানে নিচে একটা হলুদ রঙের পট্টি চলে, সেখানে সতলোক আশ্রম সন্তরামপালজি মহারাজের ফোন নম্বর দেওয়া আছে। সেখানে সেই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনি সতলোক আশ্রমে সন্তরামপালজি মহারাজের যে নামদান সেন্টারে, সেখান থেকে আপনি নিঃশুল্ক নাম দীক্ষা নিতে পারেন। স্যার, আপনার আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাহেব।